শেখ হাসিনা সরকার একটা আইন করে গিয়েছিলেন যে মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, এই ব্যাপারগুলো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই ব্যাপারগুলো নিয়ে এর যদি বিরোধিতা করা হয়, কটূক্তি করা হয়, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে এবং সেই অপরাধে তার বিচার হবে। শুধু শেখ হাসিনা করেছেন বলে এই অসাধারণ একটা আইন, একটা দেশের নাগরিক তার দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে বাজে কথা বলবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, এটা কি গ্রহণযোগ্য হয়? সেই দেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলবে, দেশদ্রোহী কথাবার্তা বলবে, সেটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে শেখ হাসিনা সরকার, তার শাসন ব্যবস্থা চরম খারাপ মেনে নেওয়ার পরেও তো বলা যায় যে এই আইনটা ভালো ছিল। শুধুমাত্র শেখ হাসিনা করেছে বলে এই আইন বাতিল করতে হবে এবং বাতিল করে মুক্তিযুদ্ধ সম্পর্কে বাজে কথা বলা, মানে অবমাননা করা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলা, জাতীয় সঙ্গীতকে অবমাননা করা, এই কাজগুলো এখন অনায়াসেই করা যাবে। আপনি ইচ্ছা করলেই মুক্তিযুদ্ধের নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন, জাতীয় সঙ্গীত নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনার কিচ্ছু হবে না। সেই আইন প্রফেসর ইউনূস করেছিল এবং সেই আইনটা আমরা এতদিন জানতে না পারলেও সংসদের প্রথম অধিবেশনেই প্রফেসর ইউনূসের ওই করা আইন হুবহু বিএনপি সরকার সংসদে পাশ করেছে। বিএনপি সরকার যখন এই আইনটা সংসদে পাশ করে, তখন কি তারা অন্ধ হয়েছিল? তখন কি তারা বুঝতে পারেনি যে মুক্তিযুদ্ধকে অবমাননা, জাতীয় সঙ্গীতকে অবমাননা, এই ব্যাপারে কেউ শাস্তি পাবে না, এরকম আইন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি করছি সংসদে, যে আমরা দাবি করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে আমরা দাবি করি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যে আমরা দাবি করি বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সমস্ত উন্নয়নের বেশিরভাগ ক্রেডিট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই দাবিগুলো যারা করে, এবং মানে বিএনপি অবশ্যই তো মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং মুক্তিযুদ্ধের অন্যতম একটা বড় শক্তি বিএনপির হওয়ার কথা, এবং তারা সেটা এই বিশ্বাসটা ব্যক্তিগতভাবে আমারও রয়েছে। কিন্তু তারা কিভাবে এই আইনটা পাশ করে সংসদে? প্রফেসর ইউনূস যে মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সম্মান সমস্ত কিছু মুছে ফেলতে চেয়েছিল, তার সরকারের করা এই কালো আইন বিএনপি সরকার কিভাবে পাশ করে? সেই ভয়াবহ তথ্য সামনে এসেছে এবং সামনে এনেছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের এই খবরটা পড়ে আমি বিস্ময়ে ফেটে পড়েছি এবং গত সারা রাত এই খবরটা জানার পরে ব্যক্তিগতভাবে আমার ঘুম হয়নি। কোনো স্বাধীন সার্বভৌম দেশে সেই দেশের মুক্তিযুদ্ধ, সেই দেশের জাতীয় সঙ্গীত অবমাননা করলে তার কোনো বিচার হবে না, যা ইচ্ছা তাই করা যাবে, এটা কখনো আইন হতে পারে? দর্শক, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আপনি চাইলেই মুক্তিযুদ্ধের অবমাননা করতে পারবেন, চাইলেই জাতীয় সঙ্গীতের অবমাননা করতে পারবেন, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা একদিন আগেই একটা আলোচনা করেছি যে নোয়াখালীতে এক মোল্লা, সে একটা স্কুলে যে হরিনারায়ণপুর নামের একটা জায়গায়, সে একটা হাই স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত কেন গাওয়া হবে তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এবং প্রকাশ্যে কথা বলছে, এবং সে এই কাজটা বহুবার করেছে বলে অভিযোগ করা হয়েছে। ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে। তো এরকম অধ্যত্ব সে দেখাচ্ছে কি করে? দেখাচ্ছে তো এই কারণেই যে জাতীয় সঙ্গীতের অবমাননা করলে এদেশে আর কোনো বিচার হবে না। সে স্পষ্ট বলছে যে জাতীয় সঙ্গীত যারা গায় তারা আল্লাহর সাথে বেদাত করে, আল্লাহর সঙ্গে শরিক করে, এবং এটা পাপ, এই নিকৃষ্ট কাজের জন্য তাদের শাস্তি পেতে হবে। তো এই কথা বলার পরেও তার কোনো শাস্তি হবে না, কারণ আইন পাশ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলেই মুক্তিযুদ্ধের ব্যাপারে মুক্তিযুদ্ধকে অবমাননা করতে পারবেন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে পারবেন। মানে আইন ওইভাবে পাশ হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আইন হয়েছে কিংবা যে আইন বাতিল করা হয়েছে, বাতিল করে নতুন করে যে আইন হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধকে অবমাননা করা, জাতীয় সঙ্গীতকে অবমাননা করা, মুক্তিযুদ্ধের যা কিছু এগুলো নিয়ে কটু কথা বলা, নষ্ট কথা বলা, এটার কোনো শাস্তি হবে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত অবমাননাকারীদের দায় মুক্তি, একেবারে দায় মুক্তি, ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে।
এবং সেই মানে প্রফেসর ইউনূস সরকারের করা এই জঘন্য আইন বিএনপি সরকার অ্যাপ্রুভ করেছে। এটা কি মানা যায়? এটা কি মানার মতো? কি বলছে চলুন একটু যাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা ও প্রচারণা চালানো বা মদদ দেওয়ার সব মামলা বাতিল করা হয়েছে। যত মামলা, সব মামলা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, এসব অপরাধে আদালতে যদি কোনো ব্যক্তির দণ্ড বা জরিমানা হয়ে থাকে, সেগুলোরও দায় মুক্তি দেওয়া হয়েছে। ওই যে প্রফেসর ইউনূস যেমন সমস্ত জঙ্গির দায় মুক্তি দিয়ে জঙ্গিদের মানে জেলখানা থেকে বের করে দিয়েছিলেন, এবং এখন বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হয়েছে। ওই পাকিস্তানি টিটিপির সদস্য সংগ্রহ ওপেন হচ্ছে, এখানে জাতীয় স্থাপনাতে হামলা করা হবে এরকম থ্রেট দেওয়া হচ্ছে, পুলিশের গোপন নথিতে সেগুলো আমরা জানতে পারছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাশ হওয়া সাইবার সুরক্ষা আইনে এসব মামলা বাতিল সহ অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। গত 10 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাইবার সুরক্ষা আইন 2026 বিলটি কণ্ঠভোটে পাশ হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 রহিত করে এই নতুন আইন পুনঃপ্রণয়ন করা হয়েছে। মানে ওই একই কথা নতুন করে করেছে। এই আইনের বিলে 2023 সালের সাইবার নিরাপত্তা আইন রহিত করা হয়েছে। 2023 সালে যে আইনটা করা হয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অবমাননা করলে তার শাস্তি হবে, সেটা রহিত করা হয়েছে। তার মানে এখন আর কোনো শাস্তি হবে না, আপনি ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারেন। ব্যারিস্টার ফুয়াদরা তো ওপেন বলে 16 ডিসেম্বর জাতীয় মানে বিজয় দিবস মানি না। তার সাঙ্গপাঙ্গরা, প্রফেসর ইউনূসের সাঙ্গপাঙ্গরা তো অনেকেই বলে যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস না, ওটা ভারতের বিজয় দিবস। অনেকেই বলে এই জাতীয় সঙ্গীত রাখা যাবে না, কারণ এটা একটা মালওয়ানের বাচ্চা জাতীয় সঙ্গীত লিখেছে, তার গান কেন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাইব, এবং সেটা নিয়ে নানা কথা বলে। এতটা নিকৃষ্ট জানোয়ারের পর্যায়ে গিয়ে যারা কথা বলে, তাদের ব্যাপারেও আপনি কোনো ধরনের কোনো অভিযোগ, শাস্তি তো অনেক দূরের কথা, কোনো অভিযোগ আপনি করতে পারবেন না, সেরকম একটা আইন আপনি তৈরি করে ফেললেন। এর আগে 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও রহিত করে 2023 সালের সাইবার নিরাপত্তা আইন পাশ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত হওয়ার আগে দায়ের করা মামলা চলমান রাখা হয়েছিল। কিন্তু 2026 সালের সাইবার সুরক্ষা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারার চলমান মামলা ও নিষ্পত্তি হওয়া মামলার রায় বাতিল করা হয়েছে। একইভাবে 2023 সালের সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারার চলমান মামলা ও নিষ্পত্তি হওয়া মামলার রায় বাতিল করা হয়েছে 2026 সালের নতুন এই আইনে। যেটা বলা হচ্ছে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, জাতীয় সঙ্গীত অবমাননাকারীদের শাস্তি মাপ। সেখানে বলা হচ্ছে 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনের 21 ধারার উপধারা 1-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা ও প্রচারণা চালান বা তাতে মদদ দেন, তাহলে ওই ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ, অর্থাৎ সেটা একটা অপরাধ হিসেবে গ্রাহ্য হবে। আইনের 21 ধারার 2 উপধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তার অনধিক 10 বছরের কারাদণ্ডে বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। অর্থাৎ 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা, এই শাস্তি ছিল, সেটা একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। আপনি ধারাগুলো দেখেন, এখানে বিতর্কের কি ব্যাপার থাকতে পারে? বিএনপির একটা শব্দে থাকতে পারে, সেটা হচ্ছে জাতির পিতা। যদি সেই শব্দে থাকে, আপনি যদি মনে করেন যে জাতির পিতাকে গালাগালি করা যাবে, যা ইচ্ছা তাই বলা যাবে, জাতির পিতা বাদ দিতে পারতেন। মুক্তিযুদ্ধ হওয়াই বাদ, মানে জাতীয় সঙ্গীত কেন বাদ, জাতীয় পতাকা কেন বাদ? আপনি কি সেই ম্যান্ডেট দিয়ে দিচ্ছেন যে মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এই ব্যাপারগুলো নিয়ে যা ইচ্ছা তাই করা যাবে, এর কোনো শাস্তি হবে না? মানে বাংলাদেশে আপনি অবাধ রাজত্ব তৈরি করে দিচ্ছেন রাজাকার আলবদর আল শামসদের জন্য, যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে যা ইচ্ছা তাই বলবে যে এটা ভারতের যুদ্ধ, এটা ভারত পাকিস্তান যুদ্ধ, এটা বাংলাদেশের না, ভারত আমাদেরকে মানে নিজেদের স্বার্থে এখানে এসে এই কাজ করেছে, ভারতের সৈন্যরা এই মানুষদের মেরেছে নানাভাবে। এখন তো ন্যারেটিভ হচ্ছে যে মুজিব বাহিনীর লোক মুক্তিযোদ্ধা না, সংসদে বলা হচ্ছে, সংসদে বলার অধ্যত্ব আমরা দেখছি। সুতরাং এই যে আইন পাশ, এই আইন পাশের মধ্যে সেই অধ্যত্বকে আপনি আরও বাড়িয়ে দিচ্ছেন। আপনি যারা বুক ফুলিয়ে বলছে 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, ওটা ভারতের বিজয় দিবস, যে সকল উপদেষ্টা পান্ডারা বলছে যে বিজয় দিবসের মানে আত্মসমর্পণের জায়গায় কর্নেল ওসমানী কেন ছিলেন না, তার মানে
বিতর্ক করার চেষ্টা যে এটা বাংলাদেশের বিজয় না, এইভাবে যারা উপস্থাপন করতে চাচ্ছে প্রফেসর ইউনূসের মানে সঙ্গীরা, বিভিন্ন সঙ্গীরা, তাদের ওই ব্যাপারটা, অ্যাপ্রোচটা বৈধ করে দিলেন। তারা ওটা করতে পারবে। আপনার যদি মনে হতো যে আপনি বিএনপি জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে মানেন না, জাতির পিতাটা বাদ দিতেন, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এটা কেন বাদ যাবে? এদেশে ইচ্ছা করলেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যা কিছু বলার ম্যান্ডেট দিয়ে দিচ্ছেন অজান্তে। এবং প্রফেসর ইউনূস যে খেলার চেষ্টা করেছিল, সেই খেলার পারমিটটা, ওয়ার্ক পারমিটটা আপনি নিজের অজান্তেই দিয়ে দিচ্ছেন, এবং নিজের অজান্তেই দেশের এবং নিজের দলের ধ্বংসটা ডেকে আনছেন আপনি। এটা কি প্রত্যাশিত? বিএনপি সরকারের কাছে, অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম একটা বড় শক্তির কাছে এটা কি প্রত্যাশিত? এই খবরটা শুনে আসলে হৃদয় ভেঙে যায়। সমালোচনা করার জন্য সমালোচনা তো নয়, এটা আবার বিএনপির কি বলবো যে 14 গোষ্ঠী উদ্ধারের জন্য সমালোচনা নয়, এটা বিএনপির উপকারের জন্যই সমালোচনা, যে বিএনপি একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখান থেকে ফিরতে হবে। এই যে আইন, তারা নতুন আইন করলো, সেই আইনে সংশোধনী আনতে হবে। কারণ এখন সমাজে যে ব্যাধি তৈরি হয়েছে, ইচ্ছা করলেই জাতীয় সঙ্গীত সম্পর্কে ওয়াজ মাহফিলে এখানে ওখানে যা ইচ্ছা তাই বলা যায়, বলতে পারছে। এগুলো লাগাম যদি আপনি টেনে ধরতে না পারেন, যদি 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, এই কথার লাগাম টেনে ধরতে না পারেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের দলের প্রতিষ্ঠাতা যিনি, তাকেই, তার মুক্তিযুদ্ধে অবদানকেই ছোট করে ফেলবেন। দর্শক, আপনার মতামতটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।